আচ্ছা আবুল, বলতো মাছরা কথা বলতে পারে না কেন? মাছরা কেন কথা বলতে পারে না? আচ্ছা ধরুন স্যার, আপনার মুখটাকে যদি এক বালতি জলে চুবিয়ে দেওয়া যায় তাহলে আপনি কথা বলতে পারবেন? খালি উল্টোপাল্টা কথা, প্রশ্ন করলে খালি উল্টোপাল্টা উত্তর দেয়। কেন স্যার, এটা উল্টোপাল্টা হলো? জলের মধ্যে মুখ ঠেসে ধরলে কেউ তো কথা বলতে পারে না, তাই আমি বললাম যে জলের মধ্যে মুখ ঠাসলে কেউ কথা বলতে পারে না, তাই মাছেরাও কথা বলতে পারে না। ঠিক আছে ছাড়, এবার বল যে সবচেয়ে বেশি বরফ পড়ে কোথায়? এটা তো সোজা প্রশ্ন স্যার, সবচেয়ে বেশি বরফ পড়ে মদের গ্লাসে। মদের গ্লাস? এখন শীত প্রধান দেশগুলো বাদ দিয়ে এখন মদের গ্লাসে বরফ ফেলা হচ্ছে? তাহলে কি বরফ দিয়ে কি মালটাল খুব টানছিস নাকি আজকাল? না না, কি বলবো স্যার, আপনি গুরুজন মানুষ। প্রায় সন্ধ্যেবেলা একটু বরফ দিয়ে মাল টানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা ভেবেছিলাম। নাহলে তুই গ্লাস আর বরফের সম্পর্ক তুই কি করে জানলি? সবই বয়সের দোষ স্যার, সবই বয়সের দোষ। বয়সের দোষ না ছাই, তোকে বয়স বলে দিয়েছে পেঁচো মাতাল হতে। তোকে দেখলেই না পেঁচো মাতাল মনে হয়, বুঝলি? স্যার, মাতাল বলে অপমান করবেন না, তাহলে এই সম্প্রদায়ের কিন্তু অপমান হয়ে যাচ্ছে। সম্প্রদায়? কোন সম্প্রদায় অপমান হচ্ছে? কেন স্যার, আমাদের ড্রিঙ্কার সম্প্রদায়, ওটা এখন মাতাল সম্প্রদায় উঠে গেছে, এখন হচ্ছে আধুনিক হয়েছে। বলা হয় যে ড্রিঙ্কার সম্প্রদায়, বুঝলেন তো স্যার, বলবেন ড্রিঙ্কার সম্প্রদায়ের লোক আমরা। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।